এই গলা দিয়ে চুরি চালাস কাটবে না, তবে জীবনের শেষ মুহূর্ত একটা জিনিস চাইবো তোর কাছে। আমার এই রক্ত মাখা শরীর নিয়ে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমার দে। শেষ সেজদার মধ্যে যখন থাকবো তখন তুই আমার গর্দনা দিয়ে ছুরি চালাইবি, ছুরি চলবে। এই গলা দিয়া কিয়ামত পর্যন্ত ছুরি চালাইলো, তোর এই ছুরি আমার গলা দিয়ে ঢুকবে না। কিতাবের মাঝে আছে এর আগ মধ্যে হামুখুড়ি দিয়া ফুরাত নদীর মাঝে গেছেন, একটু পানি পান করবে। অনেক ইমামগুলো অনেক উক্তি বলেছেন, পানিটা হাতের মাঝে নিয়ে এইভাবে মুখে দিবে। এমন তো অবস্থায় পানগুনা রক্ত হয়ে গেল। এই পানির দিকে তাকায় বলে, এই মুহূর্তে যদি আমি পানি পান করি, এই পানি যদি আমি পান করি, নবীজির লক্ষ কোটি কোটি যে সমস্ত উম্মতরা হাসর ময়দানে পানির জন্য হাহাকার করবে, এই পানি পান করলে তো সেই পানি আমার দ্বারা সম্ভব হবে না দেওয়া। হাত থেকে রক্তমাখা পানি ফেলে দিলেন। আসার পরে নামাজরত অবস্থায় দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন রে বাজান। শেষ সেজদার মধ্যে যখন ছিলেন, জুমার দিন 2 রাকাত নামাজ, সময়টা ছিল জুমার সময়। শেষ সেজদা যখন ছিলেন, সীমার সঙ্গে সঙ্গে পিঠের মাঝে লাফ দিয়ে উঠে ইমামের শেরটাকে 2 খণ্ডিত করে দিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুরকুন আল্লাহু আকবার। বিশাল বড় ইতিহাস। সীমার যখন গর্দান থেকে আলাদা করে দেওয়ার পরে ওনার যে দেহ মোবারক ছিল, দেহের মোবারক 70টা গোড়া চালায় দিচ্ছে। যেরকম আল্লাহু আকবার। যাতে আহলে বায়াতের সদস্য যারা বেঁচে আছেন তারা যাতে দেহটাকে চিনতে না পারে, দেহের উপরের মধ্যে গোড়া চালায় দিচ্ছে। গোড়ার খাম গোড়া পড়তে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিতাবের মাঝে আসছে ওনার স্যার মোবারক বর্ষার আগার মাঝে এইভাবে ঢুকায় গাড়ে রাখছে। সময়টা হয়ে গেল আসরের সময়। এর মধ্যে একজন আসরের আজান দিছে, একজন আসরের একামত দিছে। একসাথে সীমার সহ এজিদ বাহিনী একসাথে হইয়া সবাই আসরের নামাজ জামাতে আদায় করছে। এর মুসলমান, এই কারণে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এ তো দুনিয়ার মুসলমান, মুসলমান কিন্তু 2 প্রকার, হুব্বে মুস্তফা, হুব্বে আহলে বায়াত। আলীর মহব্বত যার ভিতরে আছে, এরা হইল সর্বপ্রথম এদেরকে হাসান আর হুসাইনি মুসলমান বলে থাকে। আর ওই যে এজিদ বাহিনী আসরের আজান দিল, আসরের একামত দিল, আসরের জামাত শহীদ আসরের 4 রাকাত নামাজ আদায় করলো, এরা হলো এজিদি মুসলমান। এখনো দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে আগমন করেছেন, আহলে বায়াতের কথা বলেছেন। বিদায় হজ্জের বাসরে, কদিরে খুমের বাসরে নবী রাহমাতাল লিল আলামিন আহলে বায়াতের ব্যাপারে অনেক কথা বলেছেন। তার মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আমার হাসান আল হুসাইন পৃথিবীর জমিনে আগমন করার আগে রাব্বুল ইজ্জত দুনিয়ার জন্য অনেক কিছু স্বপ্নে দেখিয়েছেন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বলে, পৃথিবীর জন্য মানুষটারে দুনিয়ার জমিনে যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে, আহলে বায়াতকে কলিজায় জায়গা দেবে, ওই সমস্ত মানুষগুলার হাসর হবে আমার আহলে বায়াতের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আহলে বায়াত কারা? নবী রাহমাতাল লিল আলামিন একজন চাচী ছিলেন, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দরবারে একদিন আয়েশা বলতেছেন, নবী গো, ও রাহমাতাল লিল আলামিন, নবীজি গেছে রাতটা শুক্রবারের রাত্র ছিল, আমি ঘুমন্ত অবস্থায় আমি একটা স্বপ্ন দেখেছি গো নবীজি। তবে কিভাবে আপনাকে স্বপ্নের বর্ণনা দিব, ভয়ে আমার কাজ করতেছে না। কিভাবে আপনি নবীর সামনে আমি এইভাবে কথা বলবো, আমার খুবই ভয় লাগতেছে। নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, চাচি যান, নির্দ্বিধায় আপনি আমার কাছে বলতে পারেন, স্বপ্নের ব্যাখ্যাটা কি আমি জানতে চাই। নবী রাহমাতাল লিল আলামিন যখন সাহস দিলেন, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে বলতে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রটা জুমার দিন ছিল, আপনার কথা অনুযায়ী আমি যখন দুরূদ শরীফ আদায় করে রাত্রে ঘুমাইয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখেছিলাম আপনার শরীর থেকে গোশতের 2 কানা টুকরা কে জানি কেটে নিয়ে আমার কোলের মাঝে, আমার হাতের মাঝে দিয়েছে। যেরকম না আল্লাহু আকবার। কে জানি গোশতের 2টা টুকরা আপনার শরীর থেকে কেটে আমার হাত মোবারকের মাঝে দিয়েছে গো নবীজি। নবী রাহমাতাল লিল আলামিন এই কথা শোনার পরে আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, গো চাচি জি,
যেই স্বপ্ন দেখেছেন স্বপ্নটা খুবই উত্তম স্বপ্ন। এই স্বপ্নটা হলো কিছুদিনের ভিতরে আমার কলিজা টুকরা আমার শরীরের অংশ দুইজন সন্তান আসবে, হাসান আর হুসাইন কিছুদিনের ভিতরে দুনিয়ার জমিনে আগমন করবে। আর দুনিয়ার আগমন করার পর পরে সর্বপ্রথম আপনার কুলেই তারা উঠবে, যেরকম সুবহানাল্লাহ। এইখানে আহলে বায়াতের সদস্য হাসান আর হুসাইন দুইজন ভাই নবীজির শরীরের অংশ, সুবহানাল্লাহ বলবেন না? এইখানে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, না হলো আমার আহলে বাইত, এদেরকে যারা মহব্বত করবে তারা আমি নবীকে মহব্বত করে হয়ে যায়। আর যারা তাদেরকে মহব্বত করে আমি নবীকে মহব্বত করবে, ওই আহলে বায়াতের সাথে তাদের জান্নাত হবে, যেরকম সুবহানাল্লাহ। আহলে বায়াত কারা, কাদেরকে নবী আহলে বায়াত বলেছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে মুসলিম শরীফের এখানে হাদিস বর্ণনা রয়েছে, এবং আম্মাজান ফাতেমা থেকে হাদিস কেন বর্ণনা হয়েছে। নবী রাহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন একটা নবুয়তের চাদর মোবারক দিলেন। এক এক কিতাবের মাঝে এক এক বর্ণনা রয়েছে। কোন কিতাবের মাঝে বর্ণনা হয়েছে চাদরের রংটা ছিল লাল, কোন কিতাবের মাঝে বর্ণনা হয়েছে চাদরের রংটা ছিল সবুজ, কোন কিতাবের মাঝে বর্ণনা হয়েছে চাদরের রংটা ছিল কালো। তবে সবুজ রংটাকে প্রাধান্য জমহুর উলামায়ে কেরাম বেশি দিয়েছেন। আম্মা জান ফাতেমা বলে, নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে যাবে, হুজরাত থেকে বাইর হইলেন, মাথার উপরে শীতের দিন চাদরটা মোড়ানো, সবুজ চাদর মুড়িয়ে নবী যাইতেছে। হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিনের পিছন থেকে দুইজন ব্যক্তি আসলেন, যাদেরকে নবী কলিজার টুকরা বলে থাকেন। একজন হইল হাসান আর একজন হইল হুসাইন। হাসান হুসাইন দুইটা চাদর দুই কোণার মাঝে ধরলেন। নবী রাহমাতুল লিল আলামিন পিছন থেকে মাওলা আলীকে ডাকলেন, হ্যাঁ আলী, একটু সামনের দিকে এসে আসো, তুমি ডাইন কোণের মাঝে একটু ধরো। ডাইন কোণের মাঝে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার মধ্যে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, এরে ফাতেমা আসো আসো, তুমি আমার কাছে একটু আসো। যে কোণাটা বাকি রয়েছে কোণার মাঝে তুমি ধরো। চারজন চার কোণার মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যস্থানে এমন সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে চাদরটা ধরলেন, ধরার পর নবী রাহমাতুল লিল আলামিন হাতটা ছুটাইয়া দিলেন, বলতেছেন উম্মে সালমা তুমি চাদরের মধ্যে ধরিও না। উনি উম্মে সালমা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ওগো রাহমাতুল লিল আলামিন, আমি কি আপনার সঙ্গী হতে পারি না? আমি কি হাসান হুসাইনের সঙ্গী হইতে পারি না? আমি কি ফাতেমার সঙ্গী হইতে পারি না? আমি কি মাওলা আলীর সঙ্গী হইতে পারি না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মে সালমা রে, তুমি নবীর ওয়াইফ হিসাবে উত্তম জায়গার মধ্যে আছো, এই জায়গার মাঝে তোমার আশা লাগবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী উম্মে সালমা তোমার এই জায়গা ধরার কোনো প্রয়োজন নাই। চার কোণার মাঝে চারজন ধরেছে, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা, এই চারজন ধরেছে। মসজিদের মধ্যে মানুষের অভাব নাই। মসজিদ নবী অনেক সাহাবীকে নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, আমার সাহাবীরা চার কোণার মধ্যে চারজন আছে, তোমরা কি দেখতে পারতেছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চর্ম চক্ষু দিয়ে আমরা স্পষ্ট ভাষায় দেখতেছি। নবী বলে, এরা হইল আমার আহলে বায়াত, এরা হইল পাকে পাঞ্জাতন, এরা হইল আমার কলিজার অংশ, এরা আমার শরীরের অংশ। আমি নবী এখনই বলতেছি, এদেরকে যারা মহব্বত করবে আমি নবীকে মহব্বত করা হয়ে যাবে। এদের সাথে যারা দুশ্মনী করবে আমি নবীর সাথে দুশ্মনী হইল। আর যারা আমি নবীর সাথে দুশ্মনী করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছে। যখন আল্লাহু আকবার। তাইলে জমহুর উলামায়ে কেরাম আমাদেরকে পরিচয় তুলে ধরলেন। আহলে বায়াতকে কি তাদের পরিচয়? আহলে বায়াত হলে মাওলা আলী, আম্মা জান ফাতেমা, হাসান আল হুসাইন, এই চারজন হলে আহলে বায়াত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এই পাঁচজনকে মিলায়া পাকে পাঞ্জাতন বলা হয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে স্তন। খুব সাধারণ একটা বিষয়, কিন্তু জ্ঞান দিয়ে যদি আপনি চিন্তা করেন আহলে বায়াতের কিন্তু কোনো দিক দিয়ে কোনো কমতি রাব্বুল ইজ্জত রাখে নাই। যেরকম সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হাসান হুসাইন ছোট্ট। আহলে বায়াতের ব্যাপারে নবী যখন সবাইকে পরিচয় করে দিলেন, এরা আমার আহলে বায়াত, এরা আমার কলিজার টুকরা, এরা আমার দৌহিত, এদেরকে তোমরা মহব্বত করিও। কিতাবের মাঝে এমন ঘটনা আছে, নবী রাহমাতুল লিল আলামিন নামাজ কত অবস্থায় সেজদার মধ্যে শত শত সাহাবী পিছনে নামাজ পড়ে। এমন তো অবস্থায় হাসান আর হুসাইন আসলেন।
আসার পরে একজন কাঁধে উঠলেন, একজন পিঠের মধ্যে দুইজন। সুবহানাল্লাহ বলবেন না? সাজদার মধ্যে নবীজি, হাসান হুসাইন দুই কাঁধের মাঝে দাঁড়া, একজন বসে আছে, একজন পিঠে, একজন গর্দনার মধ্যে। নবীজি সেজদার মধ্যে এমন নামপা সেজদা, এত বিরাট সময়ে সেজদা, কোন সময় নবী সেজদা এত বড় সেজদা দেন নাই। সাহাবীরা সেজদার থেকে মনে মনে চিন্তা করে, নবী কি দুনিয়ার জমিনে আছে নাকি ওহী নাজিল হচ্ছে? এতদিন পর্যন্ত আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করি, কিন্তু আল্লাহর হাবিব তো এত নাম তার সেজদা দেয় না। জোরকন্না সুবহানাল্লাহ। সেজদা থেকে ওঠার পরে সালাম ফিরানোর পরে নবীজি জিজ্ঞাসা করে সাহাবীরা, রাসূলুল্লাহ নবী গো, নামাজ দুনিয়ার জমিন থেকে দেওয়ার পথে আপনার পিছনে আমরা নামাজ পড়ে, ওগো নবীজি এত বড় নাম্বার সেজদা তো আপনি কখনো দেন নাই, এত সময় নেয় সেজদা, এত নাম্বার সেজদা দেওয়ার কারণটা কি? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি যখন সেজদার মধ্যে গেছিলাম, আমি হঠাৎ করে বুঝতে পারলাম আমার হাসান হুসাইন আমার গর্দানের উপরে বসে আছে। আমি চেষ্টা করলে পারতাম তাদেরকে সরাইয়া সেজদাটা উত্তোলন করতে, কিন্তু আমার মনে মনে চিন্তা হলো, আমার আল্লাহ তো বলেছে নবী গো, আপনার এই দুইটা কলিজার টুকরাকে শুধু আপনি নবী মহব্বত করেন না গো, এই মহব্বত শুধু আপনি করেন না, আপনার হাসান হুসাইনকে স্বয়ং আমি আল্লাহ মহব্বত করি। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে মহব্বত করি। নবী বলে, নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মহব্বত করে নামাজের সেজদা উঠে তাদেরকে সরিয়ে দেয়, তারা যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাইবে। এর সাহাবীরা, এই কারণে নামাজের সেজদার নামপা করে দিলাম, আমি নামাজের সেজদাকে নামপা করে দিলাম। তার কারণ হলো হাসান আর হুসাইন আমার কাঁধের মাঝে উঠে আমার দাড়িকে লাগানোর মতন টেনে ধরে রেখেছিল। যেরকম সুবহানাল্লাহ। এরপরও নবী আহলে বায়তকে কষ্ট দেয় নাই যে নামাজের সাজদা বড় হোক, নামাজ আল্লাহ, সেই আল্লাহর জন্য নামাজ পড়তেছি, কিন্তু যারা কান্দে আছে তাদেরকে কলিজা দিয়ে আল্লাহ মহব্বত করে, তারা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। আল্লাহর নামাজের সাজদার নাম হোক, তারপরে আহলে বায়াত যারা আল্লাহ যাদেরকে পছন্দ করে মায়া করে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। নবী রাহমাতাল লিল আলামিন জমিনে থাকা অবস্থায় দুনিয়ার জমিনে সন্তানরা ঈদের দিন নতুন পোশাক পরে, নতুন পোশাক পরে আমাদের দেশের মানুষগুলা দেখবেন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য যায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু নতুন কাপড় না দিলে ঈদের দিন বড় রাগ করে, কি করে না? ঈদের ময়দানে যাইতে চায় না, আমার নতুন কাপড় দিছে না, আমি যাইতাম না। আছে না এরকম? হাসান হুসাইন ছোট্ট, ঈদের দিন তারা বাড়ির উঠানের মাঝে খেলাধুলা করতেছে দুইটা ভাই। তাকে দেখে ঈদগার ময়দানে যাইতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা নতুন জামা পরে। এই নতুন জামা দেখে তাদের অন্তরের মাঝে একটা খুব জাগলো, নতুন জামা তারা পরে আজকে ঈদের দিনে আমরা কেন পড়বো না? দৌড়ে গেলেন মায়ের কাছে, মা নতুন জামা প্রয়োজন গো, আমাদেরকে নতুন জামা না দিলে আমরা ঈদগার ময়দানে আব্বার সাথে যাব না। আম্মা জান ফাতেমা বলতেছেন, চিন্তা করে মনে মনে এই মুহূর্তে দুইটা বাচ্চারা যদি বলি ঈদের জামা নাই, তাহলে দুইটাই মাটিতে গড়ায় কান্নাকারি করবে। আম্মা জান বলতেছে, বাবা রে তোমরা যাও গোসল করে আসো, ঈদের জামা এখনো আসে নাই, কিছুক্ষণের ভিতরে দর্জি ঈদের জামা নিয়ে আসবে। যেরকম আল্লাহু আকবার। দুই ভাই ঈদের নামাজে যাবে, গোসলের জন্য যাচ্ছে। এক ভাই আরেক ভাইকে বলে, নতুন জামা আসবে, নতুন জামা পরে ঈদের ময়দানে যাব। যেই মানুষটা বলেছে ঈদের জামা দিবে, এই মানুষটা সাধারণ মানুষ না, এই মানুষটা হইল রাহমাতাল লিল আলামিনের কন্যা। আর রাহমাতাল লিল আলামিনের কন্যা কখনো মিথ্যা কথা বলতে পারে না। যেরকম আল্লাহু আকবার। কথাটা খুব কঠিন না? এই কথাটা আম্মা জান ফাতেমার কানে আসছে। সঙ্গে সঙ্গে ওযু করে ফেললেন, জায়নামাজে বসে 2 রাকাত নামাজ আদায় করে মনিবের দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ ঘরের মাঝে নতুন জামা দেব, এমন জামা তো আমার নাই, কিন্তু সন্তানদেরকে তো বইলা ফালাইছে জামা দিতে হবে। তারা তো বলতে বলতে যাইতেছে রাহমাতাল লিল আলামিনের মেয়ে তো কখনো মিথ্যা কথা বলতে পারে না।
অবশ্য আমাদেরকে জামা দিবে মাওলাই কারীম, তুমি তো সব কিছুর মালিক। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ তুমি আল্লাহ নিজ গুণে তোমার হাবিবের ওসিলায় জামার ব্যবস্থা করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। জামার ব্যবস্থা করে আল্লাহ দেখেনি? কথা বলেন, আল্লাহ দেখেনি? দেখি। রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকে, জিবরাইল, ওরে জিবরাইল, যারে যা জান্নাতের ভিতরে তাড়াতাড়ি চইলা যা। দোয়া যিনি করছে, জান্নাতের মহিলাদের সর্দারিনী যারে আমি বানাইছি, যে হলো রাহমাতাল লিল আলামিনের কন্যা, যা যা তাড়াতাড়ি যা। জান্নাতের ভিতর থেকে 2টা পোশাক নিয়ে যাইবে, আর ওই 2টা পোশাক হাসান হোসেনের জন্য নিয়ে যাইবা। তবে 2টা পোশাক 2টা জাতের নিবা, 2টা রঙের নিবা, এক জাত নিবা না। একটা পোশাক নিবা সবুজ কালারের, আর একটা পোশাক লইয়া যাইবা লাল কালারের। জোরে কন্না সুবহানাল্লাহ। দূরে আমার আল্লাহর নবীর দরবারের এই ঘটনাগুলো অনেক সূক্ষ্মভাবে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে সুশালেতে বলতে লাগলেন, আম্মা জান ফাতেমা দোয়া করতে দেরি হয় নাই, এখনো মুনাজাত ছাড়া নাই। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। 2টা ভাই গোসল করে নাচতে নাচতে ঘরের ভিতরে ঢুকতেছেন। হঠাৎ করে দর্জির বেশে জিবরাইল এসে বলতেছেন, এ হাসান হুসাইন দাঁড়াও, এই নাও তোমাদের জন্য জামা নিয়ে আসছি, তোমরা জামা নিয়ে দাও। কে কোনটা জামা নেবা? হাসান হুসাইন জামার দিকে তাকায় রইলেন, দেখে জামার রং 2 রকম। একরকম হইল 2 ভাই একসাথে নিয়ে আনিত, কিন্তু জামার রং 2টা, একটা হইল সবুজ জামা, একটা হইল লাল জামা। এই জামা দেখে 2 ভাই চিন্তা করতেছে, আব্বা যদি দিত, আম্মাই যদি জামা দিত, তাহলে এক কালারের জামা আমাদের জন্য বানাইতো। কিন্তু জামাটা একটু দেখতো সুন্দর, কিন্তু একটু অন্যরকম দেখতেছে। হাসান হুসাইন যখন দেখলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে আগাইলেন। যাওয়ার পরে উনি লাল জামাটা বলতেছে, আমি ছোট মানুষ, আমাকে লালটা দেন। হাসান বলতেছে, আমি হইলাম বড় মানুষ, আমাকে সবুজটা দেন। জামা নিয়া আম্মার দরবারে যা বলতেছেন, কোন আম্মা বলছিলেন না জামা দর্জি নিয়ে আসবে? তাকায় দেখেন না, দর্জি আমাদেরকে জামা দেয়া গেছে। নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা জামা দেখে চোখের পানি ফেলা কান্দে, এই জামাটা দেখে চোখের পালায় কান্দে, আর বলতেছে এই জামার হাকিকত যদি রাব্বুল আলামিন দিত, এক জাত জামা দিত, জামার 2টা রং আছে, এর মধ্যে কোনো না কোনো হাকিকত আছে। জোরে কন্না আল্লাহু আকবার। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের জন্য এভাবে শহীদ হবেন, এটা নবী জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? সব জানে। আমার মতন দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু কারবালার ওয়াজ করে না। আছে না নাই? নবী রাহমাতুল লিল আলামিন একদিন 3 দিন হয়ে গেছে, নবীর কোনো খোঁজ নাই, নবীকে পাওয়া যাইতেছে। সাহাবারা বেকুল হয়ে গেছে, কোথায় গেল নবীজি? কোন জায়গায় গেল? নাকি কাফের কার নবীর শহীদ করে দিয়েছে? চিন্তা চলতেছে, নবীকে খুঁজে পাওয়া যায় না। এরকম আল্লাহু আকবার। সাহাবীরা ঘুরতে লাগলেন, নবীকে কোথায় পাওয়া যায়? কাউকে বলেও যায় নাই কোথায় গেছে, নবী কই আছেন। খুঁজতে 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 মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সহ বড় বড় 4 জন সাহাবীরা খুঁজতে লাগলেন। একটা মাঠে গেছে, যাওয়ার পর রাখালদেরকে জিজ্ঞেস করে, রাখালরা এই বর্ণনার কোনো ব্যক্তিকে তোমরা দেখছো কিনা? রাখালটা বলতেছে, এই বর্ণনার কোনো ব্যক্তিকে দেখি নাই, তবে আজকে 3 দিন পর্যন্ত দুলা মাখা চুল, দাড়ির মাঝে দুলা লাগানো একজন ব্যক্তি এই গুহার ভিতরে, এই পাহাড়ের গুহার চূড়ার মধ্যে বসে বসে কান্না করে। আজকে 3 দিন ধরে উনার কান্নার জন্য আমাদের উট, আমাদের দুম্বাগুলা, আমাদের ভেড়াগুলা, ছাগলগুলা গাছ খায় না। দরকার না আল্লাহ। আবু বকর বলতেছেন, ওসমান, যেই মানুষের কান্নাটাই 3 দিন পর্যন্ত গাছ খায় না, বকরি উঠে গাছ খায় না, এই মানুষটা তো সাধারণ কোনো ব্যক্তি হইতে পারে না। গুহার চূড়াতে ঢুকে দেখে ইনি তো আর অন্য কেউ না, তিনি হলেন দিনের নবী রাহমাতাল লিল আলামিন। সাজদায় সাজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি। যরকুন আল্লাহু আকবার। আবু বকর কানে কানে ডাকে, নবী গো, আমি আপনার আবু বকর, দুঃখের সাথে আপনার ছিলাম, সুখের দিনও আপনার সাথে ছিলাম গো নবীজি।
আপনি উম্মতের ব্যথায় আজকে 3 দিন ধরে গুহার মাঝে বসে বসে কান্দেন গো নবীজি। আমি আবু বকর বইলা দিলাম, এই আবু বকরের জীবনে যাহা সঞ্চয় করেছি সব আপনার উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। তারপরে একটু মাথাটা একটু উত্তোলন করে যেরকম আল্লাহু আকবার। তারপরে নবীজি মাথা উঠায় না, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানে ডাকে, নবী গো, এই ওমরের জীবনে যাহা করেছে সব উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম, মাথার উত্তোলন করেন। তারপরও নবী রাহমাতুল লিল আলামিন মাথা উত্তোলন করে না। ওসমান জিন্নুরাইন বলতে, ইয়া রাসূলুল্লাহ, যাহা সম্পদ রব্বে কারীম আমাদেরকে দিয়েছে গো নবীজি, সব আপনার উম্মতের জন্য উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মাথা উত্তোলন করেন। তারপরে নবীজি মাথা উত্তোলন করে না। বয়স্ক একজন সাহাবী ছিলেন সালমান ফার্সি, বলতেছেন, আবু বকর, ও বড় ভাই, নবীজি কখনো এইভাবে মাথা উত্তোলন করবে না। একমাত্র কার কথা শুনলে মাথা উত্তোলন করে? আমার মন বলতেছে নবীজির কলিজা টুকরা ফাতেমা যদি আসে তাইলে নবীজি মাথা উত্তোলন করবে। এই ফাতেমার জন্য নবী কলিজা দিয়ে কান্না করছিলেন। যেরকম আল্লাহু আকবার। খবর চলে গেল মদিনায়। আম্মা জান ফাতেমা চলে আসলেন। আসার পরে ডাকতেছে, আব্বা, 3 দিন হয়ে গেল হাসান হোসেন তো খানা খায় না গো আব্বা। 3 দিন হয়ে গেল, অনেক চেষ্টা করেছি, তাদেরকে খাবার খাওয়াইতে পারি না। খাবার সামনে নিলে বলে, নানা কই, নানা কোথায় চলে গেল, নানা কি একটু বইলে দিতে পারলো না। এই চিন্তায় আপনার হাসান হোসেনে খায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমার জীবনে যাহা সঞ্চয় করেছি সবগুলো আপনার উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। নবী গো, একটু মাথাটা উত্তোলন করেন, আর কান্দিয়েন না, উম্মতের জন্য সব বিলীন করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। তারপরে নবীজি মাথা উত্তোলন করে না। আম্মা জান ফাতেমা যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যাদেরকে কলিজা দিয়ে মহব্বত করেন, যাদের জন্য আপনি দিনে রাইতে চিন্তা করেন, যাদেরকে আপনি আহলে বায়াতের অংশ হিসাবে কবুল করেছেন, যাদেরকে আপনি আপনার কলিজার অংশ, আপনার শরীরের অংশ যাদেরকে বলেছেন, আমার হাসান আর হুসাইনকে গো নবীজি আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নবীজি মাথা উত্তোলন করলেন। মাথা উত্তোলন করার পরে আম্মা জান ফাতেমার কোলে যায় গোনা লাগলো। আল্লাহর হাবিব এত সময় পর্যন্ত বললাম মাথা উত্তোলন করলো না। হাসান আর হুসাইনের কোরবানির কথা শুনে নবীজি মাথা উত্তোলন করলো। এর মধ্যে এই জায়গার মাঝে হাকিকত আছে। যেরকম আল্লাহু আকবার। ওই জায়গা থেকে হাসান আর হুসাইনকে ইসলামের জন্য যে শহীদ হতে হবে, সময়ে সময়ে যুদ্ধের ময়দানে সাহাবীরা যে এরকম ইসলামের গোড়ার মাঝে পানি দিয়ে ইসলামকে জিন্দা করেছে, তদ্রুপ কারবালার জমিনে ইমাম হাসান আল হুসাইন সহ যারা শহীদ হয়ে গেছে, এই কারবালার জমিন সহ হাসান সহ যারা শহীদ হয়েছে ইসলামের জন্য, এর রক্তর বিনিময়ে আজও ইসলামটা জিন্দা আছে। যেরকম আল্লাহু আকবার। জামার কথা মনে আসেনি? জামা, একজনকে সবুজ জামা দিয়েছেন, একজনকে লাল জামা দিয়েছে। আম্মা জান দুইটা জামা দেখে চিন্তা করতেছে, দুইজনের 2 রকমের জামা, কার কোন নেবে? বলতেছেন, বাবাজিরা, জামাটা পরিও না, চলো তোমার নানার দরবারে যাই একটা জিজ্ঞেস করি জামার হাকিকত কি। 2 জনে একরকম জামা কেন দেয় নাই? 2 জন চলে গেলে আল্লাহ দেখে, ডাক দেখো জিব্রাইল, যারে জিব্রাইল আমার নবীর দরবারে যা। আম্মা জান ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে জামার ব্যাগ জানার জন্য আসতেছে। আমার জানা এই জামা দিলাম জান্নাতের ভিতর থেকে, ওই জামাটা কিভাবে কি হাকিকত সব আমার নবীকে তুই জানায় দে। যেরকম না সুবহানাল্লাহ। নবীর দরবারে জিব্রাইল এসে খাড়া। নবী গো, জান্নাত থেকে পোশাক দেওয়া হয়েছে। হাসান হুসাইন সহ আম্মা জান ফাতেমা পোশাক নিয়ে আসতেছে। পোশাকের হাকিকত জানার জন্য কোন নবীজি আপনাকে নাতি 2 জনকে 2 রঙের পোশাক দেওয়া হলো।
হাসান আর হুসাইনকে একজনকে এক রকমের পোশাক দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাল পোশাক দেওয়া হলো, ইমাম হাসানকে সবুজ পোশাক দেওয়া হলো। হাকিকত হলো নবীজি আপনার সেই উম্মতের জন্য ফরওয়ানা দোয়া কবুল হয়ে গেছে। আপনার উম্মতের মধ্যে নামদারি কিছু উম্মতরা বিষ পান করে শহীদ করে দিবে, আর আপনার হুসাইনকে কারবালার জমিনে আপনার উম্মতরা দেখতে সুরেতে অনেক ভালো, সেই সমস্ত উম্মতরা গলা কেটে শহীদ করে দিবে। নবীজি এই হাকিকতটা আপনার ফাতেমাকে জানায়া দিলেন। এই কথা বলার পরে নবী রাহমাতুল লিল আলামিন চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। কিছুক্ষণের ভিতরে মসজিদের ভিতরে হাসান হুসাইন ঢুকে গেল। হাসান হুসাইনকে নবীজি কলিজার মাঝে জাতা মারি রাঞ্জা করে জাতা মারা ধরছে। ধরার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখ দিয়ে মোবারক থেকে টপ টপ করে পানি পড়তেছে। আম্মা জান ফাতেমা বলে নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার হাসান হুসাইন যেই দিন আপনার সামনে আসতো গো নবীজি, আপনি তো খুশি হইতেন, মুস্কি মুস্কি হাসি দিতেন, হাসান হুসাইনকে চুমা লাগাইতেন। আজকে হাসান হুসাইনের সামনে আসলো কিন্তু আপনি চোখের পানি ফেলা কাঁদতেছেন গো নবীজি। তার কারণটা কি জানতে চাই। এই কারণের আগে দুইটা বিষয় জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম হয়তো আমার দুই সন্তানকে দুইটা জামা দিয়েছে, সবুজ জামা দিয়েছে হাসানকে, আর হুসাইনকে লাল জামা দিয়েছে। এর ভেদ আমি জানতে চাই। আল্লাহর নবী বলে ফাতেমা রে, ওরে ফাতেমা, তুমি যদি দুইটা জামাইয়ের ভেদ জানতে চাও তোমার কলিজায় মানবে না। তুমি আমার হাসান হুসাইনের সামনে দুইটা কথা আমি বলতে পারবো না, কোনো একটা সময় আসলে তোমাকে আমি বলবো। এ কথা বলার পরে দুই ভাই চলে গেলেন বাড়িতে। আম্মা জান ফাতেমা চলে গেলেন। নবীজি কান্দে, আল্লাহ তুমি হয়তো আমার হাসান হুসাইনকে উম্মতের নাজাতের জন্য কবুল কইরা ফেলাইছো। আল্লাহু আকবার। জিবরাইল বলে নবী গো কান্না করিয়েন না, তবে দুইটা বেদ কারবালার জমিনে আপনার হুসাইনকে শহীদ করে দিবে, আপনার হাসানকে বিষ পান করে শহীদ করে দিবে একমাত্র আপনার উম্মতেরা। আল্লাহ নবী বলে এরা হাসান হুসাইন আল্লাহ তোমাদেরকে কবুল করবে। যে জিবরাইল কারবালা কই রে, এটা কোন জায়গার মাঝে কারবালা আছে? যেরকম আল্লাহু আকবার। জিবরাইল সেকেন্ডের ভিতরে কারবালার জমিনে চলে গেলেন। এক মুষ্টি মাটি নিলেন হাতের মধ্যে, ওই মাটিটা হাতে নিয়ে চলে আসলেন। আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই মাটিটা আপনি দেখেন। আল্লাহ নবীর হাতে যখন মাটি দিলেন, আল্লাহ নবী মাটির দিকে তাকে একটু গ্রান নিয়ে বলতে জিবরাইল এই মাটির দিকে দেখি আমার হুসাইনের রক্তের গ্রান করে রে জিবরাইল। আল্লাহু আকবার। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম হলো কারবালা, এই মাটি আপনাকে এনে দিলাম, মাটিটা সংরক্ষণ করে রেখে দিবেন। যে কারবালার সেই প্রান্ত পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দিয়ে দিবেন। ওগো নবীজি ও রাহমাতাল লিল আলামিন, যেই দিন কারবালার জমিনের এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে গো, মনে করবেন ওই দিন আপনার হাসান কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। হাতিমের পাশে একজন মানুষ বসেছিলেন, নবী যাকে খুব মহব্বত করতেন। মুসলিম শরীফের মাঝে আসছে, ওনার নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীকে খুবই মহব্বত করতেন। উম্মে সালমাকে নবী কাছে ডাক দিন, উম্মে সালমা একটু কাছে আসো। আসার পরে নবী বলতেছেন এই মাটিটা তুমি রাখো, একটা শিশি বা বোতলের মধ্যে ঢুকে রাখো। এর ফাতেমা, আমার ফাতেমার কলিজার দুইটা টুকরা আছে যাদের জন্য দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে উম্মতের নাজাতের জন্য। তার মাঝে একজন হলো হুসাইন, যাকে আমার শরীরের অংশ আমি বলেছি। এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে বোতলের ভিতরে, শিশির ভিতরে, মনে রাখবেন উম্মে সালমা ওই দিন আমার হাসান আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। তবে মাটিটা খুব যত্ন করিয়ে রাখিও। নবী রাহমাতুল লিল আলামিনের সেই কথাটা বর্ণনা করতে যায় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বাদায় ওয়ান নাহার মাঝে আনছে। এই মাটিটা যখন রাখলেন, উম্মে সালমা বলেন কোন একটা সময় হয়ে গেল, নবীজি পর্দা গ্রহণ করলেন। নবীজি পর্দা গ্রহণ করার পরে চারজন খলিফা পর্দা গ্রহণ করলেন। তারপরে কোনো ইস্তাজা মাসালা রয়েছে। নবী রাহমাতুল লিল বলে
এমন একটা সময় হয়ে গেল, ওই সময়টা হলো এজিদের হাতের মাঝে ক্ষমতা ছিল। এজিদ চিঠি পাঠাইতে চাইলেন, অনেক কথা ভিতরের মাঝে রেখে গেলাম, যেটা এটা বিতর্কিত কথা, মনে কষ্ট নিয়েন না। নবী রাহমাতুল লিল আলামিন এই সময় দৌহিত্রদের ব্যাপারে অনেক ইমামগণ অনেক উক্তি রয়েছে, সব ইমামরাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। জোরকান্না সুবহানাল্লাহ। যেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ওনার একটা গ্রন্থ আছে আল বেদায়া ওয়ান নেহায়া। এই গ্রন্থটা কিন্তু 14 খণ্ডের একটা গ্রন্থ। পৃথিবীর জমিনে সব ইতিহাস উনি সূক্ষ্ম ভাষায় এটার মধ্যে তুলে ধরছেন। জোরকান্না সুবহানাল্লাহ। তার মধ্যে পরে একটা খণ্ডর মধ্যে প্রায় 900 পৃষ্ঠার মধ্যে শুধু কারবালার শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। জোরকান্না সুবহানাল্লাহ। এজিদ ক্ষমতায় চিঠি পাঠাইতে শুরু করলেন মদিনা শরীফে, আপনারা আসুন বায়াত গ্রহণ করুন। এক এক কিতাবে এক এক উক্তি রয়েছেন। কেউ বলেছেন 40,000 চিঠি পাঠাইছে, আল্লাহু আকবার বলবেন না। কেউ বলেছেন 70,000 চিঠি পাঠাইছে, কিন্তু কোনো চিঠির উত্তর সালমান ফার্সি সহ মুরব্বী কিছু সাহাবী ছিলেন, তারা বলছিলেন যে এইখানের মানুষগুলা দেখতে যদিও সুন্দর, মাথায় পাগড়ি টুপি আছে, কিন্তু তাদের তরবারি চালানোর অবস্থা ভালো না। যেরকম আল্লাহু আকবার। চিন্তা করলেন ওনাদেরকে চিঠি দিয়ে তো আনা যাচ্ছে না, কৌশল করলেন একজন কূটনীতিকে, অনেক বড় ইতিহাস, যে তুমি যদি হাসানকে শহীদ করতে পারো। তখন হাসান বড় ভাই মদিনা শরীফের গভর্নর ছিলেন, ওইখানের মাঝে সবাই ওনাকে মহব্বত করত। আহলে বায়াতকে মহব্বত যারা করবে না তারা ঈমানদার না, আহলে বায়াতকে যারা মহব্বত করবে তারা ঈমানদার। কারণ আহলে বায়াতের ভিতরে নবীজির প্রেম রয়েছে। সুবহান। মাওলা আলীর প্রেম যার ভিতরে নাই সে কখনো ঈমানদার হতে পারবে না। মাওলা আলীর প্রেম যার ভিতরে নাই সে কখনো তরিকতপন্থী দাবি করতে পারবে না। যে কোনো তরিকার হোক, আলী কাররামাল্লাহু ওয়াজহুর প্রেম যদি অন্তরে না থাকে, বুঝবেন নামে তরিকতপন্থী, কামে না। কুটনি বড়িকে ফায়ার করলেন, অনেক দিনহার দেওয়া হবে হাসানকে যদি শহীদ করা যায়। এবারে আমার কোনো ব্যাপার না। নবীর যুগও কিন্তু কুটনি বহিরে আছে, এখনো বাংলাদেশে আছে, বাংলাদেশ সারা বিশ্বেই আছে, আছে না নাই? কুটনামি করি না মানুষ নাই সমাজে, কেউ কথা বল না, আছে না? 3 দিন লাগলো, 3 দিন 3 রাত মদিনায় আসলেন। আসার পরে উনি হাঁটে শব্দ বেশে, অনেক বৃদ্ধ শব্দে বেশে হাঁটে, কিন্তু ভিতরে শয়তানি। কিভাবে কৌশল করা যায় খুঁজতে খুঁজে দেখলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা সব না 4 জন স্ত্রী তিনি সবাইকে মহব্বত করে, কিন্তু একজন, অনেক কিতাবের অনেক নাম রয়েছে, উনার হাত থেকে উনি বেশি অংশ শরবত পান করতেন। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন অনেক মানুষ চা বানাইলে চা কিন্তু একটু ভালো হয়, কথা ঠিক না বেটি? অনেক মহিলারা শরবত বানাইলে কিন্তু শরবত একটু ভালো হয়। সবার হাতের রান্না আর সবার হাতের রান্না কিন্তু এক হয় না। কেউ বিসমিল্লাহ বলে রান্না যদি তরকারির ভালো মশলা নাও দেয় দেখবেন ভালো হয়, আর কেউ মশলা দিয়া গুল্লা রাখলেও ভালো হয় না। এটা আল্লাহর দরবার থেকে দেওয়া একটা রহমত। জোরকানা সুবহান। জিজ্ঞাসা করলেন, হাসান তোমার হাত থেকে বেশি শরবত পান করে? হ্যাঁ, আমাকে খুব মহব্বত করে। হয় না, আপনাকে মহব্বত করে না, উফরে উফরে মহব্বত করে। আপনাকে মহব্বত করে না, শুধু আপনার হাতে শরবতে খায়, এতটুকু মহব্বত, তার কোনো মহব্বত আপনার প্রতি নেই। কুটনি বুড়ি বলতেছে, উনি বলতেছে মহব্বত নাই। কিভাবে বুঝলেন? বলে সবাইকে মহব্বত করে, তোমারে মহব্বত করে না। 7টার মধ্যে 2-1 দিন তোমার কাছে আছে, সব এরার সাথে সময় কেন? তো আমাকে কি করতে হবে? বলে ওনাকে শহীদ করে দিতে হবে। বলে না, এটা সম্ভব না। লোভ দেখাইলেন যে হাসানকে যদি শহীদ করো এই দেশের প্রেসিডেন্ট হবে ইয়াজিদ, আর এই প্রেসিডেন্টের প্রধান ওয়াইফ তোমাকে বানানো। এরকম না, নাউজুবিল্লাহ। মহিলারা কিন্তু একটু বুঝে কম, মাতে বেশি, আছে না নাই? মা বোনদের মধ্যে একবার সরল সোজা হয়, অল্পতে তাদেরকে বোঝানো যায়, কথা ঠিক না বেটি? অল্পতে বুঝে গেলেন। বিশাল ইতিহাস। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সর্বর মাঝে বিষ মিশাই দিলেন। ইতিহাসে আসছে এর আগেও উনাকে 7 বার বিষ পান করাইছে। আল্লাহু আকবার কইতেন না? কিন্তু নবীজির দোয়ার বরকতে নবীজি ইশারা দিয়ে গেছেন। ইমাম ইবনে কাসির সহ অনেক ইমামগণ বলেছেন যে ইশারা দিয়ে গেছেন 7 বার বিষ পান করার পরের বিষে আমার হাসান আর পৃথিবী জমিনে থাকবে না। যেরকম আল্লাহু আকবার।
শেষ সময়টা আসছে। শরবতের মাঝে বিষ মিশায় দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কাজ করার জন্য যখন মরুভূমির থেকে শেষ করে আসলেন, আসার পরে বলতেছেন, বিবি হে তুমি আমাকে শরবত দাও। শরবত বানায় যখন শরবত এনে খাওয়ার কিছুক্ষণ পরে বলতেছেন, বিবি রে এতদিন পর্যন্ত তোমার হাতের শরবত খাইলে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে, আজকে দিয়ে আমার কলিজার মাঝে দাও দাও করে আগুন জ্বলে। কিছুক্ষণ পর শরীরটা সবুজ হয়ে গেছে, জমিনের মধ্যে ডুলে পড়ে গেছে। বলতে, বিবি রে করলে কি, কিভাবে পারলা তুমি আমাকে বিষ পান করাইতে? শরীরটা সবুজ হয়ে গেছে, তোমাকে দোষ দিব না, তোমার কথা কাউকে বলবো না। আমার নানা জানের সেই দোয়া উম্মতের জন্য নাজাতের দোয়া হয়তো কবুল হয়ে গেছে। যখন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বলতেছেন, কে আছো রে, কোথায় আছো? আমার ছোট ভাই হুসাইনকে একটু ডাক দিয়ে আনো। কয়েকজন মানুষ দৌড়ে যায়, বলতেছে, হুসাইন আপনার ভাই তো বিষ পান করে ফেলেছে। কে জানে আপনার ভাইকে বিষ পান করে ফেলছে, শরীরটা সবুজ হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে হয়তো শাহাদাত বরণ করবে। আপনি তাড়াতাড়ি যান। ছোট ভাইটা হাউমাউ করে দৌড়ে আসছে। আইসা বাইরে আমজা করে দৌড়ে কান্না করতেছে, বাইরে একটু বলেন না কে আপনাকে বিষ পান করাইছে? আমি হুসাইন তার গর্দানটা উড়াইয়া দিব। সঙ্গে সঙ্গে হাসান বলতেছেন, ভাই গর্দান উড়াবার প্রয়োজন নাই রে, একে একে 7 বার আমাকে বিষ পান করাইছে। আমার নানা জানের দোয়া বিষে কাজ করে নাই, 7 বারের পরে বিষে আমাকে কাজ করবে। এটা নানা জান দোয়া করে গেছে, উম্মতের নাজাতের দোয়া হয়তো শুরু হয়ে গেছে। চলে যায় আলবিদা। বাইরে কঠিন যেদিন বিপদে পড়ে যাইবা, দুনিয়ার জমিনে কোনো মানুষের কাছে বিচার দিও না, দুনিয়ার জমিনে কোনো মানুষের কাছে বিচার চাইও না। যদি কঠিন কোনো দিনে বিপদে পড়া যাও, ওই দিন নানা নানা বলিয়া ডাক দিবা, দেখবা রাহমাত লিল আলামিন যেইখানে থাকুক আমার নানা জান তোমার কাছে হাজির হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে 40 দিন 70 দিন এরকম হয়ে গেল। একের পর এক আসতে শুরু করলো চিঠি, মদিনার মধ্যে চিঠি আসতে শুরু করলো। চিঠির জবাব দেখে বারবার চিঠি আসতেছে, এগুলা দেখে বড় বড় সাহাবী সালমান ফারসি সহ বড় বড় সাহাবীরা ছিলেন। নবীজির একজন সাহাবে ছিলেন কালো বেলাল, যাকে হাবশি বেলাল বলে থাকে। হাবশি বেলালও আসলেন, সবাইকে নিয়ে পরামর্শ করতেছেন। এত চিঠি আসতেছে, ওই জায়গার মাঝে যাওয়ার জন্য মানুষগুলো নাকি অনেক বেকুল হয়ে আছে, আমাকে ওই জায়গায় যাইতে হবে। বড় বড় সাহাবের মধ্যে একজন সাহাবে ছিলেন সালমান ফারসি। উনি বলতেছেন, হুসাইন ওই জায়গার মানুষগুলা দেখতে সুন্দর, কিন্তু তাদের তরবারি চালানো ভালো না। বড় বড় সাহাবীদের সাথে তারা গাদ্দারি করেছে। কুফার মানুষগুলা, কারবালার মানুষগুলা, সেই সীমা এজিদের দলের মানুষগুলা ওই জায়গার মধ্যে বড় বড় সাহাবীদের সাথে গাদ্দারি করেছে। তুমি ওই জায়গায় যাইবা। আজকে 70 দিন হয়ে গেল হাসানকে হারাইলাম, আমরা তোমাকে হারাইতে চাই না। হাসানের চেহারার দিকে তাকাইলে নবী দেখার স্বাদ মিটা যাইতো রে। হুসাইন তোমার চেহারার দিকে তাকাইলে নবী দেখার স্বাদ মিটা যাইতো। আজকে যদি হাসান চলে গেছে, তুমিও যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, কার চেহারার দিকে তাকায় নবী দেখার স্বাদ আমরা মিটাইব? হাসান বলতো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এত যে চিঠি আসতেছে, যদি আমি ওই জায়গার মাঝে না যাই, ওই জায়গার মানুষগুলো যদি বেঈমান হয়ে মারা যায়, নানার দরবারে কি জবাব দেব? জোরে কন্না আল্লাহু আকবার। কিতাবের মাঝে আসে বড় বড় সাহাবীরা অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পরে উনি ওনার পরিবার সহ 72 জন সদস্য ওনাদেরকে নিয়ে সেই কারবালার দিকে রওনা হয়ে গেলেন। বড় ইতিহাস যাইতে যাইতে গভীর রচনিত হয়ে গেল। এমন স্থানে গেছে, স্থানটা হইল কারবালা। ডাইনে বাইমে অনেক কথা আছে, ওই দিকে যাইলাম না। ওই কারবালার জমিনে যাইতে যাইতে মাগরিবের সময় হয়ে গেল। মাগরিবের সময় হওয়ার পরে সাথীদেরকে বলতেন, সাথীরা এই জায়গার মাঝে তোমরা তাঁবু টানাও, এই জায়গার মাঝে তাঁবু টানা, আমরা আজকে রাত্রে এই জায়গার মাঝে অবস্থান করব, কালকে আবার অন্যদিকে যাওয়ার চেষ্টা করব গন্তব্যস্থানে। বিষয়টা একরকম, যাওয়ার রাস্তা ছিল একদিকে, ভুল কমে চলে গেছে কারবালার রাস্তায়। যেরকম আল্লাহু আকবার। নেওয়া এবার মালিক কে? যেরকম না কে?
গভীর মনোযোগ। কারবালায় স্থানের মধ্যে যাওয়ার পরে বলতেছেন খুঁটি কাটো, খেজুর গাছের ডাল কাটো, খুঁটি বানাও, ওই জায়গার মাঝে তাঁবু টানাও। নবীজির হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতে ইমাম হুসাইন ওই জায়গার মধ্যে যখন অবস্থান করেছিলেন, যাওয়ার পরে সঙ্গে সাথীরা যে মাটির মধ্যে যখন কুড়াল দিয়ে কোপ দেয়, মাটির থেকে শুধু মাটি বাইর হয় না, মাটিটা সরানোর পরে টপ টপ করে এটার কিন্তু রক্ত উবলাইয়া ওঠে। জোরকান আল্লাহু আকবার। হাতের ছুরি দিয়া যখন খেজুর গাছের ডালের মধ্যে কোপ দেয়, সঙ্গে সঙ্গে ডাল থেকে রসের বদলে ওই জায়গা থেকে টাটকা লাল রক্ত বাইর হয়। দৌড়ে আসেন ইমাম হুসাইনের কাছে, ওগো ইমাম, মাটি খুললে দিয়ে রক্ত বাইর হয়, খেজুর গাছের ডাল কাটলাম রক্ত বাইর হয়, তার কারণটা কি? বলে একটু সবর করো, এই জায়গাটার নাম আমাকে জানতে হবে, কারণ নানা জানের কথা কিন্তু খুব সূক্ষ্ম। নানা জান বলছে যে জায়গার মাঝে যায় তাবু টানাইবা, তাবু টানাইতে চাইলে দেখবা রক্ত বাইর হব, যেখানে মাঝে কোপ দিবা ওই জায়গা থেকে রক্ত বাইর হবে। হয়তো নানা জানের কথাটা সফল হয়ে যাইতেছে। আস্তে আস্তে সূর্য উদয় হওয়া শুরু হলো। একজন মানুষ, উনি জেলে বলা হয়, উনি মাছ ধরার জন্য যাইতেছে। ওনাকে ডাক দিলেন, ভাই একটু এদিকে আসেন, এই জায়গাটার নাম কি আমাদেরকে একটু বলবেন? বলে আপনারা কারা? বলে আমরা আসছিলাম সেই মদিনা থেকে, আমরা হলাম মদিনার মুসাফির, দাওয়াত করুন আমরা যাব সেই ওই কুফার নগরের মধ্যে যাব, এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম যদি একটু বইলা দিতেন। জেরে বলতেছেন চিনি না, আপনাদেরকে তুমি পরিচয় দিয়েছেন যে তুমি মদিনার মানুষগুলা দেখতে অনেক সুন্দর, বড় মায়া বেঁচে আপনাদের, এই জায়গাটার নামই হলো কারবালা। যেরকম আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে গোড়ার থেকে লাফ দিয়ে নেমে গেলেন। সঙ্গীরা রে, এই জায়গার কোথায় নানা জন বলেছে এই জায়গার মাঝে তাঁবু টানাও, এই জায়গার মাঝে খুঁটি গাড়ো, এই জায়গার মাঝে অবস্থান করতে হবে। এই অবস্থানের কথা কুফা নগরের মাঝে চলে গেলেন। কুফা নগরের মানুষগুলো জানতে পারলেন এই অবস্থানের ব্যাপারে। ইতিহাস কিন্তু অনেক বড় ইতিহাস রেওয়া যান। কারবালার ইতিহাস যদি 7 দিনও বয়ান করে শেষ হবে। মুসলিম বিন আকিলের কথাও রয়েছে, মোহাম্মদ এবং ইব্রাহিমের কথাও রয়েছে। এদিকে খুঁজতে গেলে 1টা বাজে দেবো গা। শুধু মেইন কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি। খুঁটি গাড়লেন, ইয়াজিদের পক্ষ থেকে সৈন্যরা আসছে, তার মধ্যে সীমারের পক্ষ থেকে হুর আসছে। হুর আইসা বলতেছে না, হুসাইন এখানে অবস্থান করেন, এখানে অবস্থান করার পরে আপনার সাথে সাক্ষাৎ করতে হবে সীমারের সাথে, তার কথা অনুযায়ী আপনি চলতে হবে। আর এই চিঠিটা দিয়েছে, চিঠিটার মধ্যে কি আছে একটু পড়ে দেখেন। যেরকম আল্লাহু আকবার। চিঠিটা ছিল ইয়াজিদের পক্ষ থেকে। ইয়াজিদ লিখেছিলেন যে সব কিছু ফেলে দিয়ে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি বায়াত গ্রহণ কেন করব? কারণ আমি তো বায়াত গ্রহণ করে নেওয়ালা মানুষ না, আমি বায়াত করানো করে নেওয়ালা মানুষ। যেরকম না সুবহান। এই কথাটা হুরের মনে কষ্ট লাগছে। উত্তরটা নিয়ে গেলেন, যাওয়ারে বলছে, হুরকে বলতেছেন ওদেরকে বলো যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে। হুর আবার গোড়ার দৌড়ে আসছে। বিশাল ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যখন বললেন যুদ্ধের জন্য প্রস্তুত হন, বলে আমরা যুদ্ধ করার জন্য তো আসি নাই, আমরা মেহমান হিসাবে আসছি একমাত্র নবীজির নানা জানের দ্বীনের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমরা যদি যুদ্ধের জন্য আসতাম 6 মাসের শিশু আলিয়াস গরুকে নিয়ে আসতাম না, ছোট্ট ছোট্ট বাচ্চা আমরা নিয়ে আসতাম না, আমাদের নারী সাহাবাদেরকে নিয়ে আমরা আসতাম না, আমরা তো মেহমান হিসাবে আসছি। যেরকম আল্লাহ হুরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুডে আমার 3টা প্রস্তাব তুমি ইয়াজিদের কাছে পৌঁছায় দিবা। এই 3টা প্রস্তাব যদি ইয়াজিদ মাইনা নেয়, যেই কোনো একটা মানলেই চলবে, কোনো অসুবিধা নাই। বিশাল বড় ইতিহাস। 1 নম্বর ওনার ওসিয়ত হলো, যেইখান থেকে আমরা আসছি আমাদেরকে ওইখানে যাওয়ার জন্য অনুমতি দাও, আমরা চলে যাই। 2 নম্বর হলো, আমাকে কোনো সীমান্ত এলাকার মাঝে রেখে যাও, যেখানে আমার আলে ওলাদ নিয়ে আমি বসবাস করতে পারি। 3 নম্বর হলো, সোজা ডাইনে বামে কার কাছে না নিয়া আমাকে এজিদের কাছে লয়া যাও, আমি এজিদের সাথে বসে সরাসরি বিষয়টা সমাধান করব। চিঠি লিখে দিলেন। হুর চিঠিটা নিয়ে চলে গেলেন সীমারে গেছে। সীমারে গেছে যাওয়ার পরে ওই সীমার যখন ইয়াজিদের কাছে পাঠাইছে, এজিদ বলতেছেন, সীমার হুরকে বইলা দিও আমরা ওই জায়গার মধ্যে যুদ্ধের জন্য কথা বলেছি। হুর
ইয়াজিদের পক্ষ থেকে যখন হুরানি বলতেছেন, আমরা যুদ্ধের জন্য তাদেরকে বলেছি, উকালিত করার জন্য আমরা বলি নাই। যেরকম আল্লাহু আকবার। হুর যদি হুসাইনের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে না পারে, সেনাপতির দায়িত্ব বাদ দিয়ে সীমারকে সেনাপতির দায়িত্ব দেয়া দাও। এই কথা বলার সঙ্গে চিঠির মধ্যে লিখে দিলেন, এর হুর তোমাকে সেনাপতি থেকে বাদ দিয়ে আমি এই মুহূর্তে সীমারকে সেনাপতি বানিয়ে দিলাম। বড় ইতিহাস। যুদ্ধর জন্য তোমরা প্রস্তুত হও। ইমাম হুসাইন ওই দিন রাতটা ছিল এই যে কেমনে মিলে গেছে দেখছেন, ওই দিনটা ছিল শুক্রবার দিন, আশুরার 10 দিন, মহরমের যে 10 তারিখটা যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ পরিবার যিনি শহীদ হয়েছিলেন, এই দিনটাও শুক্রবার দিন ছিলেন। যেরকম আল্লাহ দীর্ঘ বছর পর রব্বুল আলামিন এই দিন আপনি আমাকে খানকা শরীফে বসাইছেন। আল্লাহ যিনি এই দিন উসিলা জীবনে সব গুনাহ মাফ করে দেয়। যেরকম আমি রাত্র কুফরের বাতি নিবাই দিস। ইমাম হুসাইন দিলেন বলতেছে, শহীদ আমার আত্মীয় স্বজন যারা আসছো, এই জায়গার মধ্যে আসছি মেহমান হিসাবে, যুদ্ধ করার জন্য আসি নাই। কিন্তু ইয়াজিদ বাহিনী যতক্ষণ পর্যন্ত আমাকে শহীদ না করবে ততক্ষণ পর্যন্ত যারা পথ ছাড়বে না, কাউকে ছাড়বে না। বাতি নিবায়া দিলাম, যে যেদিকে পারো পালায়া মদিনায় চলে যাও, আমার সাথে থাইকা তোমাদের শহীদ হওয়ার কোনো কারণ নাই। যেরকম আল্লাহ। রাত্র গভীর, বৃহস্পতিবার দিন যা রাত্রে, শুক্রবার রাত্র যেটাকে বলে থাকে, ইমাম যখন এই ঘোষণা দিলেন, সঙ্গীরারে যে যেদিকে পারো পালা চলে যাও, আমার সাথে থাইকা তোমাদের শহীদ হওয়ার কোনো প্রয়োজন নাই। যতক্ষণ পর্যন্ত ইয়াজিদ বাহিনী আমার গর্দান উড়াইয়া না দিবে ততক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। সঙ্গীরা বলতেছেন, ওগো ইমাম, আসি আপনার মুখের ভাষা শুনে, আপনার মহব্বতে আপনার চেহারার দিকে তাকায় তাকে এই পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে আসলাম। আজকে দীর্ঘদিন 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত পানি বন্ধ করে দিয়েছে। লুটার মধ্যে যাহা পানি ছিল পানি শেষ, কলিজা পর্যন্ত শুকায় আছে। তারপরে একটা বার আপনাকে হিসাব বলি নাই যে আমাদেরকে একটু পানি দেন। প্রশ্ন করার পরও আজকে গভীর রজনীতে আপনি বলতেছেন আপনাকে পালাই আমরা চলে যাওয়ার জন্য। যাইতে পারবো, পাও আছে, চক্ষু আছে, যেদিকে দেখবো ওইদিকে চলে যাইতে পারবো, কিন্তু একদিন তো মরণ হবে, হাসরের ময়দান তো একদিন আমাদেরকে উঠতে হবে। ওই দিন যদি আপনারা নানা যান বলে আমার হুসাইনকে কারবালার জমিনে রাইখা কিভাবে তোমরা চইলা আসরা, এই জবাবটা কিভাবে নবীর দরবারে দিব? 1000 বার শহীদ হইতে রাজি, 1000 বার জান দেওয়ার পর আবার 1000 বার শহীদ হইতে রাজি আছে। তারপরও আপনি ইমামকে এই জায়গার মাঝে রেখে একটা পা পিছনে আমরা দেব না। যখন আল্লাহু আকবার বলতেছেন, সঙ্গীরা ঠিক আছে, সারাটা রাত্র বসো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, আর নামাজ আদায় করো। কালকে সকাল ইয়াজিদ বাহিনীর সাথে জীবনের শেষ যুদ্ধ আমাদেরকে করতে হবে। বড় ইতিহাস। সকাল হয়ে গেল, ইয়াজিদ বাহিনীরা হামলা শুরু করে দিলেন। একে একে আহলে বায়াতের যুবকরা শহীদ হয়ে গেলেন। সব শহীদ হওয়ার পরে একজন ছিলেন, যার নাম ছিলেন জৈনুল আবেদিন। অসুস্থ অবস্থায় তাঁবুর ভিতরে ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আহলে বায়াতের 72 মধ্যে যুবক যারা ছিল সব শহীদ হয়ে গেল। সব শহীদ হওয়ার পরে রয়েছেন 2 জন ব্যক্তি, পুরুষদের মধ্যে ইমাম এবং ওনার সন্তান জৈনুল আবেদিন রয়েছে। ইমাম বলতেছেন, আমার বিবি, জীবনের শেষবারের মতো হয়তো যুদ্ধের ময়দানে যাইতেছে। সঙ্গে সঙ্গে বিবি দৌড়ে এসে বলতেছেন, বিবি হ্যাঁ, ও আমার স্বামী, ইয়াজিদ বাহিনীর সাথে আপনার শত্রুতা থাকতে পারে, আমরা বড় আমাদের শত্রুতা থাকতে পারে। ছোট্ট বাচ্চারা কুলের মাঝে দেখেন জিহ্বাটা বাইর হয়ে গেছে পানির জন্য। আজকে দীর্ঘদিন পানি নাই, কলিজা শুকায় গেছে, স্তনের মাঝে কোনো দুধ নাই। আলী আসগর ছোট্ট বাচ্চা 6 মাসের শিশু জিহ্বাটা বার করে দিছেন। একটু দেখেন না তাদের একটু মায়া হয় কিনা। যদি একটু মায়া হয়, যদি একটু পানি দেয়, অন্তত একটু ছোট্ট শিশুটাকে একটু পানি খাওয়া, তার জানটা বাঁচানো যাবে। ইমাম ছোট্ট শিশুটাকে কুলে নিয়ে সামনে অগ্রসর ডাকতেছেন, ইয়াজিদ বাহিনী, এই পানি হইছে একমাত্র নানার কারণে রে। কত পশু পাখি ফোরাত নদীর পানি খাইতেছে দেখতেছি,
তোরা আমরা পানি দিতেছস না, অসুবিধা নাই, আমারে দিস না, আমার পরিবারও তোরা পানি দিস। এই ছোট্ট বাচ্চাটা তো কোনো দোষ করে নাই, আমার আলী আসগর ছোট্ট বাচ্চাটাকে একটু পানি দেয়। ইমাম হুসাইন বলে, আমার আলী আসগরের দিকে তাকাইলে আমার নানা দেখার স্বাদ মিটে যাইতো। যেরকম আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাটা কিন্তু সামনে এরকম অগ্রসর করে দিছে। সঙ্গে সঙ্গে এজিদ বাহিনীর মধ্যে একটা পালোয়ান জোরে একটা তীর মারলেন। তীরটা আসতে 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 আলী আসগরের কলিজা ভেদ করে ইমামের বাহুর মধ্যে যায় তীরটা লেগে গেলেন। রক্তমাখা সন্তানকে বুকের মাঝে জোড়া দইরা হাঁটতে হাঁটতে তাবর দিকে আসে। আলী আসগর ইশারায় বলেছে, বাবা দুনিয়া জমির ফুরাত নদীর পানি আমার পান করা লাগবে না, এই মুহূর্তে আমি হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। যেরকম আল্লাহু আকবার। তারপর মাঝে আসে বলতেছে, না তোমার সন্তানকে আখিরি পানি খাওয়ায় আনছে। সন্তানটা রক্ত মাখা দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলেন বিবি। হাতে জারিয়া উঠানোর পরে বলতেছেন, বিবি রে শেষবার মতন বিদায় দাও। আমির হামদার দেওয়া বললামটা আমার হাতে দাও, ডালটা আমার হাতে দাও, আব্বা রেখে যাওয়া সে তরবারি জুলফারিকার তরবারিটা আমার হাতে দাও, আর জীবনের মতন বিদায় দিয়া দাও। আর হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। দেখে রেখেও আমার জৈনুল আবেদিনকে, যার মাধ্যমে নবীজির আহলে বায়াতগণ, নবীজির আওলাদগণ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এ বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন, হাতের মাঝে জুলফিকার তরবারি, আমির হামদার ডাল, নানা জানের দেওয়া পোশাক, শরীরের মধ্যে শরীরটা ক্লান্ত। আজকে 10 দিন পর্যন্ত খাবার খাদ্য নাই, এত দুর্বল শরীর নিয়ে চলে গেলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে 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 এমনটা অবস্থায় হাজারো সৈনিকদেরকে যুদ্ধের ময়দানে জাহান্নামে পাঠায় দিছে। যেরকম আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী ছিলেন, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওই দিন যদি ইমামের কলিজার মাঝে যারা পরিমাণ পানি থাকতো, একটা এজিদ বাহিনীও ইমামের সাথে পারতো না, কারণ হাতের মধ্যে ছিল জুলফিকার তরবারি। যেরকম আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে এমন অবস্থায় একত্রিতভাবে তীর মারতেছিলেন। কিতাবের মাঝে আসছে প্রায় 72টা তীর ইমামের শরীরের মাঝে গেঁথে গেল। প্রায় 63টার উপরে তরবারির আঘাত পড়ল। বড় বড় বল্লম প্রায় 13টার উপরে বললাম গেঁথে গেল শরীরের মধ্যে। দুলদুল গোড়ার থেকে ঢুলে পড়ে গেলেন। জমিনে পড়ার পরে একজন পালোয়ান ছিলেন হুরের সাথে। ওই পালোয়ান আসার পরে উনি বলতেছেন, গর্দানটা ওড়ায় দাও। উনি ভয়ে কাঁপতে শুরু করলেন, এইভাবে কাঁপতে শুরু করলেন। উনাকে ধাক্কা মাইরা সীমার ফাড়া দেয়া, সঙ্গে সঙ্গে বুকের মাঝে চাপা দেয়া ধরে তরবারি যখন চালাইতেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এরে সীমার, এই গর্দনা দিয়ে যদি এইভাবে যদি তুই ছুরি চালাস, জীবন তোর ছুরি আমার গলা কাটবে না, কারণ এই গলাটাকে আমার নানা জান চুমু দিয়া পাথর বানায় দিছে। যখন আল্লাহু আকবার। এই গলা দিয়ে যদি ছুরি চালাস কাটবে না, তবে জীবনের শেষ মুহূর্ত একটা জিনিস চাইবো তোর কাছে, আমার এই রক্তমাখা শরীর নিয়ে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দে। শেষ সেজদার মধ্যে যখন থাকবো, তখন তুই আমার গর্দনা দিয়ে ছুরি চালাইবি, ছুরি চলবে। এই গলা দিয়া কিয়ামত পর্যন্ত ছুরি চালাইল, তোর এই ছুরি আমার গলা দিয়ে ঢুকবে না। কিতাবের মাঝে আছে, এর আগ মধ্যে হামুখুড়ি দিয়া ফুরাত নদীর মাঝে গেছেন, একটু পানি পান করবে। অনেক ইমামগণ অনেক উক্তি বলেছেন, পানিটা হাতের মাঝে নিয়ে এইভাবে মুখে দিবে। এমন তো অবস্থায় পানগুনা রক্ত হয়ে গেল। এই পানির দিকে তাকায় বলে, এই মুহূর্তে যদি আমি পানি পান করি, এই পানি যদি আমি পান করি, নবীজির লক্ষ কোটি কোটি যে সমস্ত উম্মতরা হাসর ময়দানে পানির জন্য হাহাকার করবে,
এই পানি পানি করলে তো সেই পানি আমার দ্বারা সম্ভব হবে না দেওয়া। হাত থেকে রক্তমাখা পানি ফেলে দিলেন। আসার পরে নামাজরত অবস্থায় দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন রে বাজান। শেষ সেজদার মধ্যে যখন ছিলেন, জুমার দিন 2 রাকাত নামাজ, সময়টা ছিল জুমার সময়। শেষ সেজদা যখন ছিলেন, সীমার সঙ্গে সঙ্গে পিঠের মাঝে লাফ দিয়ে উঠে ইমামের শেরটাকে 2 খণ্ডিত করে দিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুরকুন আল্লাহু আকবার। বিশাল বড় ইতিহাস। সীমার যখন গর্দান থেকে আলাদা করে দেওয়ার পরে ওনার যে দেহ মোবারক ছিল, দেহের মোবারক 70টা গোড়া চালায় দিচ্ছে। যুরকুন আল্লাহু আকবার। যাতে আহলে বায়াতের সদস্য যারা বেঁচে আছেন তারা যাতে দেহটাকে চিনতে না পারে, দেহের উপরের মধ্যে গোড়া চালায় দিচ্ছে। গোড়ার খাম গোড়া পড়তে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিতাবের মাঝে আসছে ওনার স্যার মোবারক বর্ষার আগার মাঝে এইভাবে ঢুকায় গাড়ে রাখছে। সময়টা হয়ে গেল আসরের সময়। এর মধ্যে একজন আসরের আজান দিছে, একজন আসরের একামত দিছে। একসাথে সীমার সহ এজিদ বাহিনী একসাথে হইয়া সবাই আসরের নামাজ জামাতে আদায় করছে। এর মুসলমান, এই কারণে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এ দুনিয়ার মুসলমান কিন্তু 2 প্রকার, হুব্বে মুস্তফা, হুব্বে আহলে বায়াত। আলীর মহব্বত যার ভিতরে আছে এরা হইল সর্বোত্তম, এদেরকে হাসান আর হুসাইনি মুসলমান বলে থাকে। আর ওই যে এজিদ বাহিনী আসরের আজান দিল, আসরের একামত দিল, আসরের জামাত শহীদ আসরের 4 রাকাত নামাজ আদায় করলো, এরা হলো এজিদি মুসলমান। এখনো দুনিয়ার জমিনে এজিদি মুসলমান আছে। যে এজিদি মুসলমান বয়ানের মাঝে বলে এজিদের কোনো দোষ ছিল না। যেরকম নাউজুবিল্লাহ। কারবালার কাহিনী বাবা শেষ করা যাবে না। আসরের নামাজ শেষ, বর্ষার আগার থেকে এরা নামাইলেন। নামানোর পরে নিয়ে গেলেন সেই দরবার। এজিদের হাতে বল্লম ছিল বা ছুরি ছিল। ইমামের শের মোবারক তাবার উপরে রেখে এইভাবে দাঁতগুলার মধ্যে খোসা দিতেছেন লাঠি দিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? বলে আজকে আমি আমার পরদাদাকে, ইমাম হুসাইনের নানা আমার পরদাদাকে শহীদ করেছিল খন্দকের যুদ্ধে। আমার দাদার ইমাম হুসাইনের শের কেটে আমার দাদার বদনা নিলাম আজকে। যেরকম না নাউজুবিল্লাহ। যারা ইমামের শের কাটছে এরা কি মুসলমান? মুসলমান। দাড়ি কম ছিল না, জুব্বাও কমতি ছিল না, নামাজের কমতি ছিল না। যাদেরকে নবী বলেছেন আমার কলিজার অংশ, আমার শরীরের অংশ, এরাই আমার আহলে বায়াত, এদেরকে তারা শহীদ করেছে। আমরা কি এই এজিদে মুসলমানের পক্ষে আসি? যেতদিন থাকবেন আহলে বায়াতের মোহব্বত নিয়ে চলবেন। সময় অল্প, আমি পান খুলে বয়ান করতাম, একবারে শুরু থেকে এ টু জেড সব বলতাম। কিন্তু সময় হলো শুক্রবার, আমি একটা মসজিদের খতিব, আবার আমাকে জুমা পড়াইতে হবে। আর না হয় আমি পুরা শেষ করা সুন্দর করে একবার শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতাম। মালিক যদি কোনোদিন আবার তৌফিক দেয়, আপনারা মায়া করেন, ইনশাআল্লাহ আহলে বায়াতের প্রেম নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আপনি আমাকে সবাইকে বোঝার তৌফিক দেন। জবান করে বলি আমিন।